Good morning, students. Welcome back for today's class. তো আজকে আমরা ডিসকাস করব moral judgments. moral judgment কি? এই moral judgments এর প্রকারগুলো কি? মেইনটা আমাদের সিলেবাসে হোয়াট ইজ moral judgment, nature and object of moral judgment. ঠিক আছে, প্রথম moral judgment দেখব, এরপরে এর নেচার আর অবজেক্ট আমরা ডিসকাস করব। প্রথম আছে moral judgment মানে কি? এটা হচ্ছে ইভালুয়েশন অফ সাম অ্যাকশন or inaction, intention, motive, character trait, person as a whole is whether good or bad measured against some standard of form. এর মানে কি? ইভালুয়েশন তো জানোই, ইভালুয়েশন বলতে পারো সমালোচনা বা মূল্যায়ন। ঠিক আছে, আমরা এই মোরাল জাজমেন্ট কিসের উপরে মূল্যায়ন করে, উপর সে জাজমেন্ট করে? এরা অ্যাকশনসের উপর, ক্রিয়া, যে আমরা যে এই যে আমাদের অ্যাকশন মানে কি, ধরো না, অন্যের সঙ্গে আমরা কীভাবে ব্যবহার করি, মারধর করি বা ভালোবাসা করি বা সাহায্য করি, এগুলো হচ্ছে আমাদের অ্যাকশন। আর ইনঅ্যাকশনও কিন্তু মোরাল জাজমেন্টের মধ্যে এই জাজ করে। সেটা হচ্ছে তুমি ভালো করতে পারো কিন্তু তুমি ভালো করো না, ইনঅ্যাকশন। সেটা তোমার চোখের সামনে ইলিগাল কাজ চলতেছে আর তুমি দেখিয়া থাকো, সেটা কি ভালো না খারাপ? সেটা মোরাল জাজমেন্টে জাজ করে। আর ইন্টেনশন, তুমি একটা কাজ করার সময় দেখবে তোমার ইন্টেনশনটা কি, তুমি কিসের জন্য সেই কাজটা করছো, তোমার ইন্টেনশনটাও মনে রাখে বা জাজ করে। আর মোটিভ আছে। আর ক্যারেক্টার ট্রেট মানে তোমার চরিত্রটা কেমন, ভালো না খারাপ, সেটাও মোরাল জাজমেন্ট দেখে। আর পার্সন এস এ হোল, একজন ব্যক্তি, সম্পূর্ণ ব্যক্তি কেমন, সেটাও মোরাল জাজমেন্ট দেখে। তো এইগুলা ভালো না খারাপ, এইগুলা যে দেখে, এটা মেজার করে এগেনস্ট একটা স্ট্যান্ডার্ড। ধরো না, সমাজের রুলের সঙ্গে কম্পেয়ার করে যে তোমার ব্যবহারটা, তোমার মোটিভটা, তোমার ইন্টেনশনটা, এগুলা ঠিক আছে কি না, বা ভালো খারাপ যে জাজ করে, সেটাই হচ্ছে মোরাল জাজমেন্ট। ক্লিয়ার? মোরাল জাজমেন্ট মানে কি আমার মনে হয় বুঝতে পারছো তোমরা। নেক্সট, এখন দেখব অবজেক্ট অফ মোরাল জাজমেন্ট। অবজেক্ট মানে কি? যার উপরে অ্যাকশন নেওয়া হয়, যার উপরে ক্রিয়া কাজ করে, ঠিক আছে, সেটা হচ্ছে অবজেক্ট। এখন এই মোরাল জাজমেন্ট কার উপর, বা মোরাল জাজমেন্ট কিসের উপর ডিপেন্ড, বা এর অবজেক্টটা কি, মানে কারে সে রেসপন্সিবল হিসাবে ধরব, এই মোরাল জাজমেন্টটা, এটা হচ্ছে অবজেক্ট অফ মোরাল জাজমেন্ট। দেখবো আমরা ডিসকাশন করার পরে আরও ক্লিয়ার হবে। মোরাল জাজমেন্ট শুধু ভলান্টারি অ্যাকশনস আর হ্যাবিচুয়াল অ্যাকশনসের উপর নির্ভরশীল, বা অবজেক্ট অফ মোরাল জাজমেন্ট হচ্ছে এই যে ভলান্টারি অ্যাকশনস অ্যান্ড হ্যাবিচুয়াল অ্যাকশনস। এর মানে কি? আমরা অ্যাকচুয়ালি কোন অ্যাকশনসগুলোকে মোরাল হিসাবে ধরতে পারি? শুধু ভলান্টারি অ্যাকশনস আর হ্যাবিচুয়াল অ্যাকশনস। ভলান্টারি অ্যাকশনস মানে তুমি জানবুঝকে, তুমি জানো এর কনসিকুয়েন্স কি হবে, এর ফল কি হবে, তোমার কাজের ফল কি হবে, তুমি জানো, সেটা হচ্ছে ভলান্টারি অ্যাকশন।
আর হ্যাবিচুয়াল অ্যাকশন মানে কি? হ্যাবিচুয়াল অ্যাকশন মানে তুমি করতেছো, ধরো না অনেক সময় কি হতে পারে, চুরিও হ্যাবিচুয়াল অ্যাকশন হতে পারে। তুমি বারবার চুর করার পরে তুমি এরপরে তো তুমি আর ভাবিও না এই চুরি হঠাৎ ফট করে চুরি করে লো, তো এটা হ্যাবিচুয়াল অ্যাকশন হতে পারে। কিন্তু এই হ্যাবিচুয়াল অ্যাকশনটা কোথায় থেকে? রিপিটেড ভলেন্টারি অ্যাকশনসের ফলে এই যে হ্যাবিচুয়াল অ্যাকশনটা গঠিত হয়। এখন ধরো একটা খুন হচ্ছে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে খুন করছে, এটা কিন্তু আমরা কেন দোষী ধরি তারে? কেননা সেই ব্যক্তি জানে তারে যদি মারে তার মৃত্যু হলে কি হবে, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয় বা দোষী মানা হয়। তো কিন্তু এখানে আরেকটা বিষয় থাকে, ইনভলেন্টারি অ্যাকশনস মরাল জাজমেন্টের মধ্যে আয় না। বলছিল এখানে নন ভলেন্টারি অ্যাকশনস আর এক্সক্লুডেড ফ্রম মরাল জাজমেন্ট। এর মানে কি? এই যে নন ভলেন্টারি বা ইনভলেন্টারি অ্যাকশনস মানে কি? ধরো না এখানে বলি, ধরো না মার্ডারের কেস হয়, ধরো না আমি তুমি যদি মার্ডার করে তাহলে দোষী কারে মানা যাবে? আমি তুমি। কেননা আমরা জানি মার্ডার মানে কি, কেন আমরা মার্ডার করছি। তো এর আগে অনেক কিছু ইনভলভ আছে। আমি কেন মার্ডার করতে চাই জানি, সে আমার শত্রু, তারা যদি ধ্বংস করি তাহলে আমার শান্তি হবে। আমি সব কিছু জানি, আমার ইন্টেনশনটা দেখো, মোটিভটা দেখো, এর ফলে আমি তাকে খুন করি। তো এই আমার খুন করাটা হচ্ছে ভলান্টারি অ্যাকশন। কিন্তু নন ভলান্টারি অ্যাকশন কি? ধরো না একজন পাগল জানেই না কি করতেছে, হঠাৎ ভাবে ডান নিয়ে দিল একজনরে, বা মারে বা বাবারে বা বাইরে দিল, অন দ্য স্পট ভাইয়ের মৃত্যু হচ্ছে বা বাবার মৃত্যু, মার মৃত্যু হচ্ছে। আইনগতভাবে লিগালি তারে দোষী মানা যায় না, কেননা সেই যে কাজটা করছিল সেটা নন ভলান্টারি, সে জানিয়া বুঝা করেনি, কেননা তার মেন্টাল স্টেটটা ঠিক নাই। বুঝতে পারছো? তার জন্য অবজেক্ট অফ মরাল জাজমেন্ট হচ্ছে ভলেন্টারি অ্যাকশনস আর হ্যাবিচুয়াল অ্যাকশনস। যেই কাজটা করে বা যে ব্যক্তি কাজ করে সে ফুললি অ্যাওয়্যার, কনসিয়াস, তার মেন্টাল স্টেটটা নর্মাল। এই ধরনের অ্যাকশনসগুলোকে এই যে অবজেক্ট অফ মরাল জাজমেন্ট বলা হয়। ক্লিয়ার তো অবজেক্ট অফ মরাল জাজমেন্টটা? এখন আরো দেখি অ্যাকশন। এখন অ্যাকশন কি মোরাল জাজমেন্টের অবজেক্ট হতে পারে? এটা আমরা দেখবো এখন একটু। নলে ডু উই জাজ অ্যান অ্যাক্ট বাই ইটস মোটিভ অর কনসিকুয়েন্স? দেখো এখন অনেক গুরুত্বপূর্ণ। আমরা যে অ্যাকশনগুলো করি বা যে অ্যাকশনগুলো ক্যারি আউট করি, কোনটা রেসপন্সিবল, কোনটা মরাল অবজেক্ট? আমরা যে অ্যাকশন করার পরে যে কনসিকুয়েন্স তো বার হবে, ফল বার হবে, এটারে গুরুত্বপূর্ণ দিব না এই কাজ করার আগে একদম মোটিভ থাকে, ইন্টেনশন থাকে, সেটা ইম্পর্টেন্ট, সেটা রেসপন্সিবল, দায়িত্ব। কে দায়িত্ব অ্যাকচুয়ালি আমাদের? ধরুন আমি একটা কাজ করলো, ভালো কাজ করলো বা খারাপ কাজ করলো, এর জন্য দায়ী কে? কে রেসপন্সিবল? বা কোনটা ভালো, আমার মোটিভটা ভালো না আমার মোটিভটা নিব আমি, না এই কাজের আমার কাজের ফল দ্বারা আমি ধর্ম, কোনটা রে আমি ধর্ম?
ঠিক আছে, সেটাই এখন ডিবেট। এখন আমরা কোন দ্বারা জাজ করব, ঠিক আছে? এই যে আমার ইন্টেনশন দ্বারা আমি জাজ করব, না আমার অ্যাকশন দ্বারা, কোন দ্বারা আমি জাজ করব? তো এই নিয়ে পুরা দুই থিওরিজ আছে, হ্যাঁ, দুই থিওরিজ ডিসকাস করা হয় ফিলসফিতে, ঠিক আছে? এটা হচ্ছে হেডনিস্ট আর ইনটিউশনিস্ট। তো আমরা তো জানি বেন্থাম আর মিল। হেডনিস্ট তারা কি বলে? কনসিকুয়েন্স অ্যাজ অবজেক্ট অফ মরাল জাজমেন্ট। আর ইনটিউশনিস্ট কি বলে? মোটিভস অ্যাজ অবজেক্ট অফ মরাল জাজমেন্ট। তার মানে আমরা কাকে মোটিভস রে না কনসিকুয়েন্স রে? তো অ্যাজ পার হেডনিস্ট তারা বলে এই যে কনসিকুয়েন্স রে আমরা দেখব, সেটা হচ্ছে কনসিকুয়েন্স হচ্ছে মরাল জাজমেন্টের অবজেক্ট। দেখো এর মানে কি আমি এক্সপ্লেন করি। ধরুন একজন গরিব লোক রে, যার বাড়িতে খাওয়া দাওয়া নাই, আমি তারে সাহায্য করলাম। এখন হেডনিস্ট তারা বলে যে তুমি যে সাহায্য করছো সেটা ভালো, কিন্তু আমার ইন্টেনশন অ্যাকচুয়ালি কি আসলো? যাহাতে মানুষ আমাকে দেখে আমি অনেক ভালো মানুষ, আমার কাছে টাকা পয়সা আছে, লোক দেখুক যে আমি কত দয়ালু, এইগুলা দেখাতে চাইছিলাম অ্যাকচুয়ালি। আমি মনে মনে আমি যে সাহায্য করলাম সেটা আরেকটা বিষয়, কিন্তু আমি আমার সাহায্য করার কারণটা হচ্ছে, মোটিভটা হচ্ছে, ইন্টেনশনটা হচ্ছে যে আমি ফেমাস হতে চাই, মানুষ আমাকে দেখুক। অ্যাকচুয়ালি সেই গরিব লোকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কোনো লেনদেন নাই, সে বাঁচুক মরুক আমার কোনো আয় যায় না, কিন্তু আমি আমার নাম উজ্জ্বল করতে চাই। ধরুন না, ভবিষ্যতে আমি লিডার হতে চাই, আমার ইন্টেনশনটা আলাদা। এই যে হেডনিস্ট তাদের মতে তোমার ইন্টেনশন হোক না কেন, কিন্তু একজন গরিব মানুষ বাঁচলো, তার মানে তোমার এই যে কাজের যে কনসিকুয়েন্সটা সেটাই ভালো, সেটা হচ্ছে অবজেক্ট অফ মরাল জাজমেন্ট। ইন্টেনশন আমাদের কোনো লেনদেন নাই। কিন্তু ইনটিউশনিস্ট তারা কি বলে? না, মেন হচ্ছে তোমার ইন্টেনশন। তোমার ইন্টেনশন যদি খারাপ হয়, তো যে তোমার কাজের ফল ভালো হোক খারাপ হোক সেটা কোনো আর লেনদেন নাই, প্রথমে ইন্টেনশনটা ভালো হতে হবে। ইন্টেনশনটা যদি খারাপ হয়ে থাকে তাহলে তোমার অ্যাকশনটাই খারাপ, রেজাল্ট যে কোনো হোক না কেন, ঠিক আছে? এখন দেখো এই যে ইনটিউশনিস্ট দ্বারা, এখন যে আমরা উদাহরণ দিলাম, একজন মানুষকে সাহায্য করলাম আমি, সেটা ঠিক আছে, আমি সাহায্য করলাম তারে ভালো, কিন্তু আমার ইন্টেনশনটা যে খারাপ, এটারে আমাকে কিন্তু ভবিষ্যতে আরো খারাপ কাজ করতে দিব। অ্যাকচুয়ালি খারাপ কাজ কিভাবে স্প্রেড হয়? এই ইন্টেনশন নিয়ে। আমার ইন্টেনশন যদি সঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকবে সমাজে। আমার ইন্টেনশন যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি কোনোদিন ভালো কাজ করতে পারতাম না। খারাপ ইন্টেনশনের মাধ্যমে ধরুন এক দুইবার আমি ভালো কাজ করতে পারি, কিন্তু মেজরিটি অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইম আমার কাজগুলো হবে খারাপ, কেননা আমার ইন্টেনশনই খারাপ। ওকে, তো আমরা ডিসকাস করবো আরও, আজকে আমাদের টাইম নাই, ঠিক আছে? এই যে হেডনিস্ট আর ইন্টেনশনিস্ট, এই দুটা ক্লিয়ার আমি মনে করি। ওকে, নেক্সট ক্লাসে আরও ইলাবোরেটলি আমরা ডিসকাস করবো।